হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 9-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 9 এর 15 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 3 ভিডিও। পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে আমি 1 থেকে 14 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো, তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও, কোন চ্যাপ্টারের উপরে, কোন পেজের উপরে বা কোন সাবজেক্টের উপরে, সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। এখানে 15-এ আছে PQR ত্রিভুজের কোণ PQR ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং PR ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য এখানে কত হবে বলতে হবে। তাহলে PQR ত্রিভুজের PQR কোণ 90 ডিগ্রি। এটা PQR ত্রিভুজ। PQR এখন PR 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার বলা আছে। PR বাহুর মধ্যবিন্দু S, QS এর দৈর্ঘ্য কত? QS এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি QS বাহুটা PQ বাহুর হাফ। QS সমান হাফ PQ, না হাফ PR বাহুর হাফ। তাহলে সমান 1/2 ইন্টু এটা 10 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। ABCD ট্র্যাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং AB 7 সেন্টিমিটার, DC 5 সেন্টিমিটার হলে AD BC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে UF, তাহলে EF এর দৈর্ঘ্য কত হবে? ABCD ট্র্যাপিজিয়াম এখন AB সমান 7 সেন্টিমিটার, তারপরে DC সমান 5 সেন্টিমিটার, AD বাহুর মধ্যবিন্দু E আর BC বাহুর মধ্যবিন্দু F। তাহলে এই EF এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে EF সমান হাফ অফ দিস প্লাস দিস, অর্থাৎ AB প্লাস DC সমান হাফ অফ এবির মান 5, না এবির মান 7 প্লাস ডিসির মান 5, এটা সেন্টিমিটার, সমান হাফ অফ 12 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার। ABC ত্রিভুজের AD মধ্যমার মধ্যবিন্দু E বর্ধিত BE AC-কে F বিন্দুতে ছেদ করে। AC সমান 10.5 সেন্টিমিটার হলে F এর দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা হলো ABC ত্রিভুজ। ABC ত্রিভুজের AD মধ্যমা, এটা AD মধ্যমা, AD মধ্যমার মধ্যবিন্দু E। বর্ধিত বি এসিকে এফ বিন্দুতে ছেদ করে, এটা এফ বিন্দুতে ছেদ করে। তাহলে এসি সমান 10.5 সেন্টিমিটার, এফ সমান আমরা জানি এফ সমান 1/3 এসি, অর্থাৎ এসি এর 1/3 অংশ সমান 1/3 ইন্টু এসির মান 10.5 সেমি,
3 দিয়ে 10.5 ভাগ, 3 3 9, 5 নামলো দশমিক এখানে, 3 5 15, তাহলে এটা সমান 3.5 সেন্টিমিটার। এরপরে 1 এর 4, ত্রিভুজ এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ, বি ও ডিএফ এক্স বিন্দুতে এবং সি এফ ও ডিই ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য সমান। তাহলে প্রথমে এবিসি ত্রিভুজ আঁকতে হবে। এখানে ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ত্রিভুজ আঁকলেই চলবে। এখানে এবিসি একটা যে কোনো ত্রিভুজ আঁকছি। এ বি সি, এখন বলা আছে যে এবিসি এর বিসি সিএ আর এবির মধ্যবিন্দু ডিই ও এফ, বিসি এর মধ্যবিন্দু ডি, সি এর মধ্যবিন্দু ই, এবির মধ্যবিন্দু এফ। আচ্ছা, তারপরে আছে বিই ও ডিএফ এক্স বিন্দুতে, বিই এটা হলো বিই, ডিএফ বিই ও ডিএফ এক্স বিন্দুতে এবং সিএফ ও ডি ওয়াই বিন্দুতে, এটা ডিএফ, এটা এক্স বিন্দুতে ছেদ করেছে। আর সিএফ ও ডিই ওয়াই বিন্দুতে, সিএফ এটা সিএফ আর ডি এটা ডি, এটা ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এটা এক্স বিন্দুতে, এটা ওয়াই বিন্দুতে। তাহলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত হবে? এই এক্স ওয়াই এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এটা মধ্যমা এবং এফডি হলো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগী রেখাংশ। তো এই যে এক্স বিন্দুটা আছে, এক্স বিন্দুটা এই এফডি এর মধ্যবিন্দু, এক্স বিন্দুটা এফডি এর মধ্যবিন্দু, আবার এক্স বিন্দুটাই এই বি এর মধ্যবিন্দু। তাহলে এক্স বিন্দুটা হলো, এক্স বিন্দুটি এফডি ও বিই এর মধ্যবিন্দু। কারণ ছবিটা যদি আমি এখানে আলাদা করে আঁকি তাহলে এরকম অনেকটা, এটা মধ্যমা, আর এই বাহুর মধ্যবিন্দু এই বাহুর মধ্যবিন্দু সংযোগ যদি যুক্ত করা হয় তাহলে এটা এর মধ্যবিন্দু হয়, আবার এটাই এর মধ্যবিন্দু হয়। এবং ওয়াই বিন্দুটা হচ্ছে ডিই এবং সিএফ এর মধ্যবিন্দু। ওয়াই বিন্দুটি ডিই ও সিএফ এর মধ্যবিন্দু। এখন ত্রিভুজ নেব এফডিসি, ত্রিভুজ এফডিসি। দেখো
এফ ডি সি যে ত্রিভুজটা আছে এই সাইডের ত্রিভুজটা, এর ক্ষেত্রে এফ ডির মধ্যবিন্দু এক্স আর এফ সির মধ্যবিন্দু ওয়াই। তাহলে এই এক্স ওয়াইটা ডিসি এর হাফ বা সিডি এর হাফ। তাহলে এর এফ ডি ও এফ সি এর মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই, অতএব এক্স ওয়াই সমান হাফ অফ সিডি। ত্রিভুজ এবার এই দিকেরটা ইবিডি, ইবিডি এর ইবিডি এর বিইর মধ্যবিন্দু এক্স আর ইডির মধ্যবিন্দু ওয়াই। বিই ও ডিই এর মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই, অতএব এক্স ওয়াই সমান হাফ অফ বিডি, হাফ অফ বিডি। তো এক্স এখানে এক্স, তাহলে এক্সটা হচ্ছে এক্স ওয়াইটা এর হাফ, আবার এক্স ওয়াইটা এরও হাফ। তাহলে এখান থেকে যদি যোগ করি, অতএব এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই সমান হাফ অফ সিডি প্লাস হাফ অফ বিডি। তাহলে এখানে হাফ হাফ কমন নিলে সিডি প্লাস বিডি, আর সিডি আর বিডি যোগ করলে বিসি বোঝায়, সমান হাফ অফ বিসি। তাহলে টু এক্স ওয়াই সমান হাফ অফ বিসি, অর্থাৎ বিসি বাই টু। এখান থেকে বলবো বা এক্স ওয়াই সমান এই দুই দিয়ে উভয় দিকে ভাগ করলে বিসি বাই ফোর হয়ে যাচ্ছে, বিসি বাই ফোর অর্থাৎ 1/4 বিসি। তাহলে এক্স ওয়াই সমান 1/4 বিসি। তো এটা বি উত্তর। এ বি সি ডি সামুদ্রিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই ডিই এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়, এফ এর দৈর্ঘ্য সমান। এখান থেকে কোনটা অপশান সেটা বলতে হবে। একের 5। এ বি সি ডি সামান্তরিক, তারপরে বিসি বাহুর মধ্যবিন্দু ই, বিসি বাহুর মধ্যবিন্দু এখানে ই, ডিই এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়, ডিই এবং বর্ধিত ডি এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ এই বিন্দুটা হলো এফ। তাহলে এফ এর দৈর্ঘ্য বের করতে হবে। এ এফ এফ সমান প্রশ্ন চিহ্ন। ডি এ এফ যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের ডিএ সমান্তরাল বিই, কারণ ডিএ সমান্তরাল ইবি, কারণ সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়। তাহলে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল। আবার এই যে ইবিটা, ই বিন্দু যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে ইবিটা বিসি এর হাফ, অন্যভাবে বলা যায় ইবিটা হচ্ছে ডিএ এর হাফ, অর্থাৎ ইবি সরলরেখাটা এই ডি এর অর্ধেক, আবার ডি এর সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে বি বিন্দুটা এফ এর মধ্যবিন্দু এবং ই বিন্দুটা হচ্ছে ডি এফ এর মধ্যবিন্দু। তাহলে এর যদি মধ্যবিন্দু হয়ে থাকে এটা, তাহলে কী হবে, এ এফটা জাস্ট এবি এর ডবল হবে, অর্থাৎ এফ সমান 2ab।
তাহলে ত্রিভুজ এ বি এফ ত্রিভুজ এ বি এফ এর বি সমান হাফ বিসি, বিসি না লিখে আমরা এটাকে এডি লিখতে পারি, ও বিই সমান্তরাল এডি। তাহলে এডির হাফ আবার এডি সমান্তরাল, অতএব বি ও ই বিন্দু যথাক্রমে এএফ ও ডিএফ এর মধ্যবিন্দু। অতএব এবি সমান বিএফ, তাহলে এএফ সমান হবে এবি আর বিএফ এর যোগফল সমান এবি প্লাস বিএফ এর জায়গাতেও এবি বসাতে পারবো, কারণ এরা পরপর সমান। তাহলে এবি প্লাস এবি, অতএব এএফ সমান 2ab। এবিসি ত্রিভুজের এডি এবং বিই মধ্যমা এবং বিই এর সমান্তরাল সরলরেখা ডিএফ এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়। এসি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে সিএফ বাহুর দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে এই লেখাটিকে প্রথম ছবিতে এক্সপ্রেস করতে হবে। 16-1 এবিসি ত্রিভুজের এডি মধ্যমা। তাহলে এটা এবিসি ত্রিভুজ, এটা হলো এডি মধ্যমা। এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এবং বিই মধ্যমা, বিই এবং বিই এর সমান্তরাল সরলরেখা ডিএফ, বিই এর সমান্তরাল সরলরেখা এটা ডিএফ, এটা সমান্তরাল সরলরেখা ডিএফ এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়, এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়েছে। এসি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এসি সমান 8 সেমি বলা আছে, তাহলে সিএফ এর দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে দেখো, এখানে আছে কি, ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, ই বিন্দুটা হলো এসি এর মধ্যবিন্দু। তাহলে এই সমান ইসি, এটা আমরা বলতে পারি এসি এর মধ্যবিন্দু। এটা যেহেতু মধ্যমা বলা আছে তাই এটা কিন্তু মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু ই। অতএব এখান থেকে বলা যায় এই সমান ইসি, এই আর ইসি পরপর সমান। আবার ত্রিভুজ বিসিই, ত্রিভুজ বিসিই এর বিসি এর মধ্যবিন্দু ডি, কারণ এটা মধ্যমা বলা ছিল, বিসি এর মধ্যবিন্দু ডি ও ইসি না, ও ডিএফ সমান্তরাল বিই, সমান্তরাল বিই। তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ
এর মধ্যবিন্দু দিয়ে এর সমান্তরাল সরলরেখা আঁকা হয়েছে, এটা এই ইসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। অতএব ইসি বাহুর মধ্যবিন্দু এফ। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে সিএফ যেটা আছে, সিএফ সমান ইসি এর হাফ 1/2 ইসি, সিএফ সমান 1/2 ইসি। প্রথমেই পেয়েছি যে ইসি সমান এই, তাহলে ইসি সমান যদি এই হয়, এখান থেকে আমরা বলতে পারি ইসি সমান এসি এর হাফ, ইসি সমান এই, তাহলে ইসিটা হবে টোটাল এসি এর অর্ধেক, সেটা লিখেছি। তো এখানে সিএফ সমান পেলাম হাফ ইসি, এবার ইসি সমান আমরা জানি হাফ এসি, তাহলে হাফ দিলাম এবং ইসির জায়গাতে হাফ এসি লিখলাম, সমান 1 1 1 2 2 4, অর্থাৎ 1/4 এসি। এবার এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে 1/4 ইন্টু 8 সেন্টিমিটার, কাটাকুটি করলে 2 সমান 2 সেন্টিমিটার। এরপরে 16/2, এবিসি ত্রিভুজের বিসিসিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পিকিউ আর যদি এসি সমান 21 সেন্টিমিটার, বিসি সমান 29 সেন্টিমিটার এবং এবি সমান 30 সেন্টিমিটার হয়, তাহলে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা লিখি। এবিসি ত্রিভুজ, তাহলে যে কোনো একটা ত্রিভুজ এবিসি এঁকে নিলাম এখানে। এ বি সি, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু পি, তারপরে সিএ বাহুর মধ্যবিন্দু কিউ, এবি বাহুর মধ্যবিন্দু আর। এসি সমান 21 সেন্টিমিটার, আচ্ছা এখানে এসি সমান 21 সেমি, বিসি সমান 29 সেমি, আর এবি সমান 30 সেন্টিমিটার। তাহলে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা, এ আর পি কিউ, এই যে চতুর্ভুজটা তৈরি হলো, এই চতুর্ভুজটা পরিসীমা বের করতে হবে, এর পরিসীমা বের করতে হবে। তো এখানে যেহেতু বাহুগুলো দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা এখান থেকে আরপি বের করতে পারবো, কারণ এবি এর মধ্যবিন্দু আর এবং বিসি এর মধ্যবিন্দু পি, তাহলে আরপি সমান হবে এসি এর হাফ। আবার পিকিউ যেটা আছে, পিকিউ হবে একই রকমভাবে এবি এর হাফ, তাহলে এটা পেলাম, এটা পেলাম। এ কিউ যেটা আছে, এ কিউ বাহুটা পাবো কি এসি এর হাফ, এর মধ্যবিন্দু যেহেতু এসি এর হাফ, এটা হলো এ কিউ। আর এ আর বাহুর মাপ পাবো আমরা এবি এর হাফ করে। তো প্রথম এ আর এর মান খুঁজি, এ আর সমান এবি এর হাফ, অর্থাৎ এবি বাই 2 সমান 30 সেন্টিমিটার বাই 2 সমান 15 সেমি, তাহলে এ আর পেলাম। এবারে পি আর এর মান খুঁজব, পি আর সমান হবে এ সি এর হাফ। তার কারণ এখানে লিখে দিই, কারণ তাহলে পি আর এর মান হচ্ছে এসি এর হাফ, কারণ এবি এবং বিসি এর মধ্যবিন্দু পি আর এবং পি, এবি ও বিসি এর মধ্যবিন্দু আর ও পি। তাহলে এসি এখানে 21 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 21/2 21/2 সেমি, তাহলে এটা পি আর পেলাম। এবারে পি কিউ সমান এবি এর হাফ,
তার কারণ বলে দিই, পি কিউ সমান এবি এর হাফ, তার কারণ এসি বাহুর মধ্যবিন্দু কিউ আর বিসি বাহুর মধ্যবিন্দু পি, বিসি এর মধ্যবিন্দু পি। তাহলে কারণ যেহেতু বিসি ও এসি এর মধ্যবিন্দু পি ও কিউ, সেই জন্য তাহলে এখানে পেলাম হাফ অফ এবি, এবি এর মান 30 সেন্টিমিটার সমান 15 সেমি। তাহলে এ আর পেয়ে গেলাম, পি আর পি পেয়ে গেছি, পি কিউ পেয়ে গেছি। এখন এ কিউ পাওয়ার কথা। এ কিউ সমান, যেহেতু কিউ এসি এর মধ্যবিন্দু, তাহলে এসি এর হাফ এসি বাই 2 সমান 21/2 সেমি। এখন এ আর পি কিউ এর পরিসীমা সমান প্রথমে এ আর বাহু, তারপরে পি আর বাহু, তারপরে পি কিউ বাহু, তারপরে এ কিউ বাহু যোগ করতে হবে, সমান। তাহলে এ আর প্রথম বেরিয়েছিল 15 সেন্টিমিটার, প্লাস পি আর বেরিয়েছিল 21/2, প্লাস পি কিউ বেরিয়েছিল 15 সেন্টিমিটার, প্লাস এ কিউ বেরিয়েছে 21/2। এক দুই লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ করলে আমরা 2 পাই, 2 দিয়ে 15কে গুণ, 15 2 30, প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাই, 21 1 21, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 15কে গুণ, 15 2 30, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 21কে গুণ, তাহলে 21 1 21 সেন্টিমিটার, সমান 30 30 60, আর এদিকে 21 21 42, তাহলে 60 আর 42 মিলে হলো 102/2 সেমি, সমান 51 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি যে কোনো একটি বিন্দু পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি বিসি এডি এবং ডিসি এর মধ্যবিন্দু পি এক্স সমান 5 সেন্টিমিটার হলে কিউ ওয়াই এর দৈর্ঘ্য কত তা লেখি। তাহলে এখানে আছে এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি যে কোনো একটি বিন্দু, এ বি সি ত্রিভুজ এসি বাহুর উপরে ডি যে কোনো একটি বিন্দু, আমি এখানে ডি বিন্দু নিলাম, যে কোনো বিন্দু বলা আছে, পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি বিসি তারপরে এডি ও ডিসি এর মধ্যবিন্দু, এবির মধ্যবিন্দু পি, বিসির মধ্যবিন্দু কিউ, তারপরে এডির মধ্যবিন্দু এক্স, আর ডিসি এর মধ্যবিন্দু ওয়াই। আচ্ছা, পিএক্স সমান 5 সেন্টিমিটার, পিএক্স এটা 5 সেন্টিমিটার, পিএক্স সমান 5 সেন্টিমিটার। তাহলে কিউ ওয়াই এর দৈর্ঘ্য বের করতে হবে, কিউ ওয়াই। তাহলে কিউ ওয়াই এর দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে এই বিটি আগে যুক্ত করতে হবে। তাহলে বিডি যদি যুক্ত করি,
যুক্ত করা হলো। আচ্ছা, ত্রিভুজ এ বি ডি এর এ বি এর মধ্যবিন্দু পি আর এডি এর মধ্যবিন্দু এক্স, তাহলে পি এক্স সমান এডি এর হাফ। ত্রিভুজ এ বি ডি এর এ বি ও এডি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও এক্স, অতএব পি এক্স সমান এই বিডি এর হাফ, হাফ বিডি। এবার নেব বি সি ডি ত্রিভুজ। ত্রিভুজ বি সি ডি এর বিসি এর মধ্যবিন্দু কিউ, সিডি এর মধ্যবিন্দু ওয়াই, কিউ ও ওয়াই, তাহলে এই মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক হবে। অতএব কিউ ওয়াই সমান এই বিডি এর হাফ, কিউ ওয়াই সমান হাফ বিডি। তাহলে অতএব এখানে পি এক্স এর মান দেওয়া আছে, পি এক্স এর মান দেওয়া আছে, পি এক্স সমান হাফ বিডি, কিউ ওয়াই বের করতে হবে, কিউ ওয়াই সমান হাফ বিডি। তাহলে অতএব কিউ ওয়াই সমান, তাহলে হাফ বিডি পি এক্স এর সমান ছিল, তাহলে এখানে পি এক্স লিখবো, পি এক্স, তাহলে কিউ ওয়াই সমান হাফ বিডি সমান পি এক্স, পি এক্স এর মান 5 সেন্টিমিটার, তাহলে এখানে লিখতে হবে 5 সেন্টিমিটার। চারে আছে এবিসি ত্রিভুজের বিই ও সিএফ মধ্যমা যে বিন্দুতে ছেদ করে পি এবং কিউ যথাক্রমে বিজি ও সিজি এর মধ্যবিন্দু পি কিউ সমান 3 সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য কত তা লিখি। এবিসি ত্রিভুজ বিই মধ্যমা সিএফ মধ্যমা, বিই অর্থাৎ এর মধ্যবিন্দু ই, সিএফ এর মধ্যবিন্দু এফ, এটা বিই মধ্যমা আর এটা সিএফ মধ্যমা। জি বিন্দুতে ছেদ করে, এটা হলো জি বিন্দু, এই বিন্দুটা জি বিন্দু। পি ও কিউ যথাক্রমে বিজি ও সিজি এর মধ্যবিন্দু, বিজি এর মধ্যবিন্দু পি, সিজি এর মধ্যবিন্দু কিউ। পি ও কিউ, পি কিউ সমান 3 সেন্টিমিটার বলা আছে, এই পি কিউ এর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তাহলে বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে। জি বি সি ত্রিভুজের জিবি এর মধ্যবিন্দু পি, জি সি এর মধ্যবিন্দু কিউ, তাহলে পি কিউ হবে বিসি এর হাফ আর বিসি হবে পি কিউ এর ডবল। তাহলে ত্রিভুজ জি বি সি এর জিবি ও জিসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, অতএব পি কিউ সমান 1/2 বিসি, বা উল্টো হয়ে বলা যায় যে বিসি সমান 2 পি কিউ, 2 পি কিউ এর মান 3 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার।
এবিসি ত্রিভুজের বিসিসিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইওএফ, ইএফ এডিকে ও বিন্দুতে ছেদ করে, এডি সমান 6 সেন্টিমিটার হলে এও এর দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে প্রথম এবিসি ত্রিভুজ আঁকতে হবে। এ বিসি ত্রিভুজ, বিসি এর মধ্যবিন্দু ডি, সিএ এর মধ্যবিন্দু ই, আর এবি এর মধ্যবিন্দু এফ। এফই এডিকে ও বিন্দুতে ছেদ করে, এফই এডিকে, এটা এফই আর এটা এডি, একে ছেদ করছে ও বিন্দুতে, ও বিন্দুতে ছেদ করে, এডি সমান 6 সেন্টিমিটার, এডি সমান 6 সেন্টিমিটার। তাহলে এও এর দৈর্ঘ্য বের করতে হবে। এখানে আছে এডি সমান 6 সেন্টিমিটার, তাহলে এও সমান কত? তো প্রথমে বলি যে এবি আর এসি এর মধ্যবিন্দু এফ এবং ই, তাহলে এটা সমান্তরাল এবং এটা এর হাফ। ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে এফ ও ই, অতএব এফ ই সমান হাফ বিসি ও এফ ই সমান্তরাল বিসি। এই সমান্তরালটা আমার কাজে লাগবে। এরপরে এ বি ডি, এই এক সাইডের ত্রিভুজটা নেব। ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এর এ বি এর মধ্যবিন্দু এফ আর এফও এবং বিডি সমান্তরাল, এখানে দেখিয়েছি। এর এ বি এর মধ্যবিন্দু ও এফও সমান্তরাল বিডি। সমান্তরাল কেন? কারণ এখানে আমরা এপি সমান্তরাল বিসি পেয়েছি আগে, সেই জন্য এটাতে সমান্তরাল। তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে অতএব এখান থেকে বলা যায় যে এও সমান ওডি, এও সমান ওডি, অর্থাৎ এও সমান এডি এর হাফ অফ এডি। এডি এর মান 6 সেন্টিমিটার বলা আছে, তাহলে হাফ অফ 6 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।